হাই দর্শক, এই দেখতে পাচ্ছেন রাবার গাছ। রাবার গাছ এই যে এটাও একটা রাবার দিয়ে বানাইছে। এই যে কষগুলো পরে এটা এইভাবে রাখে, এটা কেঁচি দিয়ে কাটে, কাটার পরে রসগুলো পরে এই কষগুলো দিয়ে বাংলাদেশে যত রাবারের জিনিস তৈরি হয়। এটা কোন জায়গায় জানেন? এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম উত্তর ফটিকছড়ি বুসপুর থানা অন্তর্গত ২ নং দাঁতপাড়া ইউনিয়ন বাগান বাজার ইউনিয়নের বিস্কান বরাবর সেলফি রোড। দেখেন সেলফি রোড, এই যে সেলফি রোড, এটাকে বলা হয় সেলফি রোড। আর যে রুট নিয়ে আমি একটা গান করছিলাম, অনেকে দেখছেন। আজকে একটু ঘোরার জন্য আসছি অনেকদিন পরে। কসগুলি কিন্তু আসলে এই দেখেন এই কস দিয়ে অনেক কিছু বানানো হয়, অর্থাৎ রাবার জাতীয় যত জিনিস আছে সব জিনিস বানানো হয় এই কসগুলো দিয়ে। হ্যাঁ, তো যারা শ্রমিকেরা বাইরে কাজ করে রাবার বাগানে, তারা অনেক কষ্ট করে আসলে একদম ভোরে প্রায় ৪টা-৫টা বাজে তারা কিন্তু চলে আসে কাজগুলো কাটার জন্য, অনেক কষ্ট করে। দেখেন এই যে সেলফি রোড, আমি একটু রোডটা আপনাদেরকে দেখাবো। দেখেন অনেকদিন পরে বাড়িতে আসবেন তো, এই সেলফি রোড। এই সেই সেলফি রোড যেখানে প্রত্যেক বিশেষ করে শুক্রবারে অনেক লোকজন হয়, অনেক লোক আসে। দেখেন ওইদিকে আরো অনেক অনেক হাজার হাজার মানুষ, বিশেষ করে অনেক ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর, রংপুর বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে। এটা কিন্তু আমার বাড়ির পাশে, এখানে আবার আত্মীয় স্বজনরা আছে। তো আমি আবারও বলি দর্শক, উত্তর ফটিকছড়ি বুসপুর থানা অন্তর্গত, চট্টগ্রাম উত্তর ফটিকছড়ি বুসপুর থানা অন্তর্গত ২ নং দাঁতপাড়া ইউনিয়ন বাগান বাজার ইউনিয়নের বিস্কান বরাবর এই সেলফি রোড। আসলে এখানে অনেক লোক আসে, আমি আগে বলেছিলাম অনেক লোক আসে। তো আমি আজকে যেহেতু বাড়িতে আসছি, একটু ঘোরার জন্য আসছি। এই রুট নিয়ে আমি আবারও বলি, একটা গান করছিলাম, অনেক লোক ভাই বন্ধুরা দেখেছে, শেয়ার করেছে, ভালো লেগেছে। আসলে এখানে এত সুন্দর লাগে, আমার কাছে আসলে এত ভালো লাগে। একদম পরিবেশ যে এত ভালো, অনেক জায়গার থেকে লোকজন আসে, সেটা আপনারাও জানেন, আমিও জানি, ঘোরার জন্য। তবে হ্যাঁ, এই সেলফি রুট নিয়ে অনেক ইতিহাস আছে, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা আগে দেখেছি, নিউজও করেছি। আমার কথা হচ্ছে যারা সেলফি রুটে আসবেন, নিয়ন্ত্রণ, গাড়ি যারা চালাবেন, গাড়ি মোটরসাইকেল, বিশেষ করে গাড়ি সিএনজি মোটরসাইকেল যে কোনো গাড়ি অন্তত নিয়ন্ত্রণ নিয়ে চালাতে হবে। এই জন্য যে এই জায়গা এমন একটি জায়গা, দেখা গেল যে আপনি এই দ্রুত গাড়ি চালাতে গিয়ে হয়তো একজনের ক্ষতি করলেন বা নিজে অ্যাক্সিডেন্টে মারা গেলেন, এটা তো হয় না। সবাই এখানে আসবেন, নিরাপদ হিসেবে চলার চেষ্টা করবেন। আপনার জীবনের মূল্য আছে, আমার জীবনের মূল্য আছে। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এ বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।